দিয়ে চলে যেতে হবে, পালাইতে হবে। অলরেডি এখনই আমরা পালাই আছি, আমরা অলরেডি পালাই আছি। এখন এই জন্য আজকের এই যে সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা আমাদের এই ব্যাপারটা দেখবেন এবং আমরা এর পরবর্তীতে হাটলাইনে যাব। কারণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হলে সেইটা আবার হয়তো মিডিয়াতে আসবে যে কারা নেটওয়ার্ক বিচ্ছিন্ন করলো। কারণ আমি যেমন আমরা ফ্রন্টিয়ারের 916টা টাওয়ারের কথা বললেন, ফ্রন্টিয়ারের 700 টাওয়ারের মালিক আমরা, এই ভেন্ডররা। কারণ মালিক কেন নয় আমরা, আমাদের টাকা দিয়ে করে আমাদের টাকা দিচ্ছে না, সে কিন্তু আমার টাকা দিয়ে নিজে রেভিনিউ খাচ্ছে, ইনকাম খাচ্ছে। সে ইনকাম খাচ্ছে, জিপি নিরবিচ্ছিন্ন ভাবে নেটওয়ার্ক দিচ্ছে, জিপি রেভিনিউ পাচ্ছে, ফ্রন্টিয়ার রেভিনিউ পাচ্ছে। আর কি হয়েছে, টাকা কার, আমার। মানে আবার বেয়াদবি নিয়েন না, ছোটবেলা থেকে একটা প্রবাদ শুনছি, বলতেছে এই বাড়ির মাতবার কে, বলে হাম। তো বলতেছে যে এই বাড়ির মাতবার হাম, তাইলে তুমি বাড়ির ভিতর যাইতে দাও আমাকে। বলছে না, আপনার তো বাড়ির ভিতর যাইতে দেবো না। তাহলে তুমি একটু বাড়ির ভিতর যাও। বলতেছে তোমার তো, বলতেছে আমার তো অনুমতি নাই। আমরা হচ্ছে সেই অবস্থাতে আছি, সব আমার কিন্তু বাড়িতে ঢোকার অনুমতি নাই। আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের এই ব্যাপারটাকে একটু সবাই সবিনয় ভাবে গুরুত্ব দিয়ে দেখবেন। এবং মিডিয়া ভাইদের বলি, পরবর্তীতে আপনারা যখন আবার সংবাদ সম্মেলন হয়তো তারাও করতে পারে, আমরা যখন হাটলাইনে যাব তখন জিনিসটা আগেই আপনাদের জানাই রাখলাম, এই ব্যাপারটা আপনারাও তখন কথা বলেন যে না, এইটা এইভাবে আমরা সাফারাম, এইভাবে আমরা সাফারাম। এবং আমি হলফ করে বলতে পারি, আজকের যে মুঠোফোন অ্যাসোসিয়েশন যে আয়োজন করছে, নেটওয়ার্ক বৃদ্ধি করবে। এই দেশে নেটওয়ার্ক বৃদ্ধি করতে হলে আমাদের লাগবেই, কারণ আমরা রুট লেভেলে কাজ করি। এবং বললাম তো, অ্যাক্টিভ ভেন্ডর 130 জন আছে, তার মধ্যে 20 জন এখানে ছাপারার, 20 জন ছাপারার। কারণ আমার তো টাকা নাই, আপনি আমাকে কাজ দিলে আমি করবো কিভাবে? আপনি আমাকে কাজ দিবেন, আমি কাজটা করবো কিভাবে? আর টাকা তো আরেকজন আটকায় রাখছে, আপনি কালকে কাজ দেন। আপনারা যদি এটা উন্নতি করতে চান, সবার আগে আমাদের আসলে এই পয়সাগুলো যাতে, আমরা টাকাগুলো যাতে পাই, সেটা একটু সবাই দেখবেন। কারণ যদি না দেখেন, নেক্সট আপনি নেটওয়ার্ক ডেভেলপ করতে পারবেন না। যাই হোক, আমি আমার কথা বলছি, আমাদের আরো ভেন্ডর ভাইরা আছে, সবাই আমাদের ব্যাপারটা দেখবেন। মানে সবার উদ্দেশ্যে বলতে চাই, কেটিভিএল, ইডক্সো, আপনার সামিট, আপনার ফ্রন্টিয়ার এবং বিশেষ করে গ্রামীণ ফোনের প্রতি আমাদের একটা আস্থা আছে, বিশ্বাস আছে। দীর্ঘদিন আমরাও সেখানে কাজ করেছি। আপনারা একটু এই ব্যাপারটা একটু সদয় ভাবে দেখবেন। কারণ আমি ক্ষতিগ্রস্ত মানে ফ্রন্টিয়ার ক্ষতিগ্রস্ত মানে আপনি ক্ষতিগ্রস্ত। তো ওই জায়গা থেকে আমাদেরকে একটু দেখবেন, আমাদের ব্যাপারগুলো একটু আপনারা সুনজরে আনবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনাদের আরো কেউ কিছু বলবেন সংক্ষেপে যদি বলতে চান? আর যদি না বলেন তাহলে আমরা একটু ফ্লোর ওপেন করব। হ্যাঁ, আচ্ছা, পরবর্তীতে আপনারা যদি এখানে আপনারা যদি কেউ কিছু বলতে চান, আমরা 5 মিনিটের জন্য আমরা ফ্লোরটা ওপেন করব। জি, জি, এই মাইক্রোফোনটা ওদিকে দেন। এই ইয়া, ওকে, তোমরা একটু মাইক্রোফোন লাগাই দাও না। এইখানে হৃদয়, তুমি জি, আপনার নাম পরিচয়। আমার হচ্ছে রাকিব হাসান, আমি একাত্তর টেলিভিশনে কাজ করি। আমার হচ্ছে শাহেদ আলম ভাই আপনার কাছে একটা বিষয় জানতে চাওয়া, আর হোসেন সাদাত ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাওয়া। সেটা হচ্ছে আমাদের যে স্পেকট্রাম অকশন গুলো হয়, তরঙ্গ নিলামটা হয়, সেখানে দেখা যায় যে একটা প্রশ্ন আমরা ব্যবহার করছি, কোয়ালিটি অফ সার্ভিস বাড়ছে, কলিং এক্সপিরিয়েন্স বাড়ছে, সবাই সেটার জন্য চেষ্টাও করছে বটে। কিন্তু একটা বড় অংশ হয়তো অবৃত্ত রয়ে যায়, যেগুলো আমরা বিক্রি করতে পারি না, বা সেটা উদ্বৃত্ত রয়ে যায়। তো স্পেকট্রাম যদি উদ্বৃত্ত রয়ে যায়, সেটা তো নিঃসন্দেহে ফেলে থাকাই হলো আর কি। তো ওইগুলো নিয়ে ভাবনার জায়গা একটু জানতে চাই। প্রথমে যদি শাহেদ আলম ভাই বলেন, তারপর সাদাত ভাইয়ের কাছে আসবো। আপনার আরো কারণ একটু শুনি, আপনারা কেউ কিছু বলতে চান? আর যদি কোনো প্রশ্ন থাকে বা এই বিষয়ে পরামর্শ থাকে, আপনারা বলতে পারেন। আচ্ছা, আপনারা যদি না বলতে চান, জি জি বলুন। আমি এখন টেলিভিশনে কাজ করি। আপনার আলোচনায় উঠে এসেছে যে ক্রস বর্ডার আইন অনুযায়ী বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে বা দিতে পারছে না, অন্যদিকে বেশি দেশ দিচ্ছে। সেটা কেন হচ্ছে একটু যদি ব্যাখ্যা করে বলেন, আর কিভাবে সীমান্ত এলাকার মানুষের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করা যেতে পারে? আমার মনে হয় এই ব্যাপারে আমাদের রবিয়া যেটার শাহেদ ভাই এবং আমাদের হোসেন সাদাত ভাই, ওনারা এটা দুটো প্রশ্নের উত্তরই
আমি আমরা আলোচনায় যাব যখন ওনাদের দুইজনেই কথা শুনবো তখন আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে আসবে। আমরা শাহেদ ভাই, রবি আজাদ শাহেদ ভাই এবং হোসেন সাদাত ভাইদের অনুরোধ রাখবো আপনার দুইটা প্রশ্ন আপনারা একটু দিবেন এবং পরবর্তীতে আপনাদের বক্তব্যের সময় এই দুটি প্রশ্নের জবাব দেবেন। আমরা আবার একটু মূল আলোচনায় চলে আসি। আমি এবার ফ্রন্টিয়ার লিমিটেড রেগুলেটরি অ্যাফেয়ার্স মোহাম্মদ তাজদিন আলম মানে যে কথাটি ওনাদের কনস্ট্রাকশন ফার্ম থেকে এতক্ষণ অভিযোগ হয়ে এসেছে এবং তারা আসলে নিরুপায়। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারাও বিজনেস করবেন এবং তারাও যাতে থাকতে পারে উইন একটা সিচুয়েশনের মাধ্যমে আমরা চলতে পারি, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে পারি, সে ব্যাপারে আপনাদের একটু পক্ষ থেকে যদি একটু বলেন। আসলে ওনাদের সাথে যেটা হয়েছে শোনাচ্ছে আসলে ওনাদের সাথে যেটা হয়েছে আসলে দুঃখজনক। এটা কিন্তু হলে ওনাদের ব্যবসা সব বন্ধ হয়ে যাচ্ছে। আর আমি যেহেতু এই ব্যাপারটা সবসময় ইনভলভ থাকি, ওনাদের দেখেছি চেহারা চিন ওনারা আসেন, মিটিং করেছেন গত সপ্তাহের মধ্যে। আপনারা আমাদের যে মেইন, আমাদের তো আসলে 70% বিদেশি ওনার, তো ওখান থেকে আমাদের ক্যাশ ক্রাইসিস যেটা আপনার সাথে আলাপ করেছে, ওরা আসলে ফান্ড যেগুলো পাঠানো বলেছিল ওগুলো পাঠাচ্ছে না। এখন বিভিন্ন ভ্যারিয়াস ইকোনমিক সিচুয়েশনে ওরা যা যা বলছে কাজ করাচ্ছে, ঠিক যেটা হয়েছে কাজ করিয়ে ফেলেছে, বাট দে আর নট সেন্ডিং দ্য মানি, যার কারণে হয়তো পেমেন্ট হচ্ছে না। আমি তো আসলে ফাইন্যান্স নিয়ে কথা কাজ করি না, যতটুকু শুনেছি যতটুকু দেখছি, দ্যাটস দ্য মেইন প্রবলেম। এটা আসলে দুঃখজনক। আমাদের ওনাদের সাথে আমি যতটুকু আজকে কথা বলে জানলাম যে আমাদের জাকির ভাই যেটা জানিয়েছেন যে আপনি ফ্যাক্টরির সাথে ওদের মিটিং হয়েছে গত সপ্তাহে, ওনারা বলতে এই সপ্তাহের মধ্যে আপনাদেরকে একটা পেমেন্ট প্ল্যান বা কিভাবে পেমেন্ট করবে এই ধরনের একটা কমিটমেন্ট দেওয়ার কথা। আমি তো আসলে এর বাইরে থেকে আসলে আমার পক্ষে কিছু আমার কাছে বলার নাই আসলে। হ্যাঁ, তো আমিও কথা বলবো অফিসে যে কি করা যায়। দুঃখজনক, দুঃখ প্রকাশ করেছে এই মুহূর্তে আসলে আমার কাছে তো কোনো অ্যান্সার নেই। ফ্যাক্টরির সাথে আপনাদের কথা হচ্ছে, ফ্যাক্টরি ইজ আওয়ার মেইন ইনভেস্টর, চেয়ারম্যান 70% স্টেক হোল্ডার, ওরাই ফাইন্যান্সটা করে। সো ওরা বোধহয় পেমেন্ট প্ল্যান একটা করে পাঠাবে এই সপ্তাহের মধ্যে। আমি আর কি বলতে চাই তাহলে আর অন্য কোনো পরামর্শ, সাজেশন আপনার কোনো কিছু? আমাদের ওই এমনি ধরেন অপারেশনাল দিক থেকে আপনি যেটা বলেছেন ওগুলো জিনিসই কভার প্রিটি মাচ এভরিথিং। বাট একটা যেটা ইস্যু হচ্ছে যে আমাদের যে জায়গাটায় আমাদের ফাইন্যান্সের যেটু সমস্যা ফিল করছে, এটা আমি মনে করি এটা হচ্ছে আমাদের যখন গ্রামীণ ফোনের যখন আমাদের লিজের মানে যে কমার্শিয়ালটা হয়েছিল, ওই সময় ওরা খুব স্কুইজ করে খুব অল্প দামে করেছে। পরবর্তী যখন আমাদের ওই রেট বেড়ে গেছে, ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, ওই আপনার ডলার রেট ফ্ল্যাকচুয়েট, তখন ওরা একটু ডিসাইডেড হয়ে দে হ্যাভ স্লোড ডাউন দ্য ইনভেস্টমেন্ট। দ্যাট ইজ দ্য হোল থিং। যে 4-5 মাস আগে থেকে এটা আপনার সাথে হচ্ছে, আমার মনে হয় যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর ইস্যু যেখানটায় আমরা অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের টাওয়ার করতে হলে অ্যাকুইজিশন যেগুলো সমস্যা, এগুলো তো সবাই বললেন, এটা একই জিনিস টাওয়ার করলাম আমাদের ইস্যুগুলো রয়ে গেছে। ওই জায়গাটি ওরা ডিসাইডেড হয় আসলে আপনাদের সাথে আলাপ টালাপ করেছে ব্যাপারে। আমি তো আসলে কমার্শিয়ালে থাকি না, ওখানে আমাদের প্রক্রিয়ামেন্ট ওনারা যারা থাকেন কাজ করেন। ধন্যবাদ। আমার মনে হচ্ছে যে ওনারা দুঃখ প্রকাশও করলেন, একটা কমিটমেন্টও করলেন সবার সামনে। আমরা মনে হয় যে আপনারা একটু যোগাযোগ করেন যে দ্রুত যাতে সমস্যার সমাধানটা হয়। আমরাও আশা রাখবো যে ওনারা একটা ফোরামে একটা আয়োজনের মাধ্যমে কিন্তু একটা কমিটমেন্ট তারা আপনাদেরকে আশ্বস্ত করেছে যে 1 সপ্তাহের মধ্যে আপনাদের সমস্যার সমাধানটা হবে। এবং আমরা চাই যে টাওয়ার ক্রাইসিসটা আগামী দিনে আছে আমাদের এখন বর্তমান চলমান, এটা দ্রুতই সমাধান হবে। আমি এই ব্যাপারে একটু গ্রামীণ ফোনের সাদাত ভাইকেও দৃষ্টি আকর্ষণ করবো, যাতে করে উনি একটু এখানে একটু হস্তক্ষেপ করেন, সলিউশনের উদ্যোগ গ্রহণ করবেন বলে আমি মনে করি। যাই হোক, আমরা এবার আলোচনা সামিটের কেউ আছেন? জি, সামিট গ্রুপ থেকে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার সাথে জি, থ্যাংক ইউ। আপনার সাথে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনকে আমাদের প্রত্যেকটা স্টেক হোল্ডারকে আসলে এত বড় একটা আয়োজনে সংযুক্ত করার জন্য। আর এটা অবশ্যই একটা সময়োপযোগী সিদ্ধান্ত ছিল, এটা অবশ্যই একটা সময়োপযোগী সিদ্ধান্ত ছিল যে এই সময় আমরা আসলে এই ফোরামে আমাদের ইস্যুগুলো কভার করতে পারবো। অলরেডি আমার ফেলো ইন্ডাস্ট্রি মেম্বাররা সবগুলো পয়েন্টই কভার করেছে। তারপরে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের যখন প্রথমে আমরা এই ব্যবসাটা শুরু করি এবং যখন থেকে আমাদের অপারেশন